নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক আপনার সাথে শেয়ার করব, যেটা লাস্ট 4-5 দিনে ম্যাক্সিমাম লোকেরাই ডাউটফুল রয়েছে যে মার্কেট এখান থেকে কিরকম লাগছে। শর্ট টার্মে নেক্সট 6 মাসে অথবা নেক্সট 1 বছরে মার্কেট উপরের দিকে যাওয়ার চান্স রয়েছে নাকি নিচের দিকে যাওয়ার চান্স বেশি রয়েছে। অ্যাকচুয়ালি ইকোনমিক কন্ডিশন হিসেবে, গ্লোবাল মার্কেটের ডেভেলপমেন্ট হিসেবে আমি কয়েকটা লজিকের মাধ্যমে আপনাদের একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। যার মধ্যে অনেকেই আমাকে কালকে কোশ্চেন করেছে যে দাদা মার্কেট অনেকে বলছে এখান থেকে সোজা উপরের দিকে গিয়ে 30,000 বা 31,000 টাচ করার চান্স রয়েছে। আবার অনেকে এরকমও ডাউটফুল রয়েছে যে মার্কেট হয়তো এখান থেকে কারেকশন করে ফার্দার একটা নতুন লো তৈরি করতে পারে, মানে আগের লো ভেঙে মার্কেট আবার নিচের দিকে যেতে পারে। অলরেডি লাস্ট 1-1.5 মাসের মধ্যে অনেকের পোর্টফোলিও নেগেটিভ থেকে পজিটিভে ঢুকেছে, আবার অনেকের পোর্টফোলিও নেগেটিভ থেকে পজিটিভে ঢুকে লাস্ট 2-4 দিনে আবার 4-5% মতো নেগেটিভে চলে এসেছে। তো চলুন কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনার সাথে শেয়ার করি যে ডেভেলপমেন্টগুলো অ্যাকচুয়ালি গ্লোবাল মার্কেটে চলছে। কারণ অ্যাকচুয়ালি স্টক মার্কেট যে কোনো ইকোনমির রিফ্লেকশন। তো যদি আপনার ইকোনমিতে সবকিছু পজিটিভ থাকে তাহলে স্টক মার্কেট আমরা ধরে নিতে পারি যে ইকোনমি যদি পজিটিভে চলে তাহলে স্টক মার্কেট অন্ততপক্ষে উপর দিকে যাওয়ার চান্স রয়েছে। তো চলুন প্রত্যেকটা পয়েন্ট নিয়ে ডিসকাস করার আগে মানে কি কি ডেভেলপমেন্ট চলছে বা ডেভেলপমেন্ট হয়েছে ইউএস মার্কেটে বা ইন্ডিয়ান মার্কেটে, সেগুলো নিয়ে ডিসকাস করার আগে আপনার জন্য দুটো ইম্পর্টেন্ট পয়েন্টস বলে দিচ্ছি। সুখবর রয়েছে, হয়তো 2-3 দিন এখান থেকে ভিডিও পাবেন না, কারণ আমি ঘুরতে এসেছি। আজকে আমার ভার্কালায় লাস্ট দিন। আমরা সাইট সিন ঘুরতে বেরোনোর আগে ভাবলাম যে এই ইম্পর্টেন্ট টপিকটা আপনার সাথে ডিসকাস করা যাক। যাই হোক, আমি এই মাসের 3rd সানডেতে কলকাতায় ফ্রি সেমিনারের অ্যারেঞ্জ করেছি। যারা যারা আমার চ্যানেলের ভিউয়ার এবং সাবস্ক্রাইবার, আপনারা সেমিনারে অ্যাটেন্ড করতে ইচ্ছুক, অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে অথবা আমার যে কোনো ভিডিওর ডেসক্রিপশনে যাবেন, আমার হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারে 100 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে লাঞ্চের জন্য। বাকি সেমিনারটাকে আপনি এনজয় করতে পারবেন। আর যারা যারা অফলাইন ক্লাস করতে ইচ্ছুক, কলকাতায় এসে আমি একটাই অফলাইন ক্লাস করাবো। অবশ্যই ক্লাসের জন্য আপনারা নাম রেজিস্টার করতে পারেন, কারণ একটাই ব্যাচ হবে, 20 তারিখ থেকে স্টার্ট হবে, লিমিটেড সিট সেখানে থাকছে। তো চলুন লেটেস্ট ডেভেলপমেন্ট কি কি হয়েছে। তো যদি সবার প্রথমে ইউএস মার্কেটের ডেভেলপমেন্ট দিয়ে স্টার্ট করি, কারণ টোটাল গ্লোবাল মার্কেটের রাজা হচ্ছে ইউএস। ইউএস আমাদের পথ দেখায়, আর সেইভাবেই কিন্তু ডেভেলপ কান্ট্রিগুলো বা ইমার্জিং কান্ট্রিগুলো সেটাকে ফলো করে। তো সেই হিসেবে লেটেস্ট লাস্ট 2-3 দিনের ডেভেলপমেন্ট হিসেবে যদি আমি ইউএস মার্কেটের জবস ডেটা উঠিয়ে নিই, তাহলে সেখানে আনএমপ্লয়মেন্টের ডেটা অনেকটাই পজিটিভ এসছে এবং এক্সপেকটেশনকে অনেক ফার্স্ট ক্লাস ভাবে বিট করতে পেরেছে। এবং তার সাথে নতুন জবের ডেটা যদি আপনি দেখেন, ইউএস এর জব ডেটা রিলিজ হয়েছে, যেখানেও মোটামুটি ভালোই পজিটিভ সংকেত দেখা গেছে। সে কারণে ইউএস মার্কেট মোটামুটি ঠিকঠাক পারফরমেন্স করছে, কোনো নেগেটিভ সাইন ইউএস মার্কেটে নেই। এবং যেহেতু জব ডেটাও ভালো এসেছে এবং তার সাথে আনএমপ্লয়মেন্টের ডেটাও ঠিকঠাক রয়েছে, মার্কেটের এক্সপেকটেশনকে বিট করেছে, সে কারণে অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্প যেটা চাইছিল সেটা হয়তো ভবিষ্যতে ম্যাক্সিমাম হওয়ার চান্স রয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইন্টারেস্ট রেটকে রিডিউস করতে চাইছে, আর এইগুলো ইন্টারেস্ট রেটের পক্ষে কাজ করবে, মানে রেট রিডিউসের পক্ষে কাজ করবে। আর ইউএসএ যদি ইন্টারেস্ট রেটকে রিডিউস করে তাহলে ইউএস ইকোনমিতে মোটামুটি একটা উপরে যাওয়ার চান্স রয়েছে, বা ইনফ্লেশন ডেটা কিরকম আছে তার উপর ডিপেন্ড করবে। তো ডেফিনেটলি আমি মনে করি ইউএস মার্কেটে ডেভেলপমেন্ট পজিটিভ সাইন দেখাচ্ছে, যেটা আমাদের মতন কান্ট্রির জন্য পজিটিভ সাইন, যেখানে টোটাল গ্লোবাল মার্কেট একটা ভালোই পারফরমেন্স দেখা যাচ্ছে। নেক্সট পয়েন্টে যদি আমি গ্লোবাল ইকোনমির সাথে ইন্ডিয়ান ইকোনমির তুলনা করি, তাহলে গ্লোবাল ইকোনমির তুলনায় ইন্ডিয়ান ইকোনমি মোটামুটি একটা বেটার পারফরমেন্সের সাইন দেখাচ্ছে। কারণ এই চায়নার সাথে ইউএস এর ট্রেডের যে একটা ওয়ার কন্ডিশন ক্রিয়েট হয়েছে, সেটার বেনিফিটও ইন্ডিয়া পাবে। অলরেডি চায়না +1 স্ট্র্যাটেজিতে ইন্ডিয়া পারফেক্ট ফিট বসছে, যে কারণে টোটাল গ্লোবাল মার্কেটকে ইন্ডিয়ান মার্কেট কিন্তু এখান থেকে আউট পারফরমেন্স করার একটা ভালো পজিটিভ সাইন দেখা যাচ্ছে। তো আমার মনে হয় মার্কেট হয়তো এখান থেকে পজিটিভ সেন্টিমেন্টে যাওয়ার চান্স রয়েছে, হয়তো কিছুটা কারেকশন হতে পারে, তবে মার্কেট উপরের দিকে যাবে। নেক্সট কোম্পানিগুলো যদি আমি রেজাল্ট দেখি, আমি এই সিজনের ম্যাক্সিমাম কোম্পানিগুলোর রেজাল্টটাকে একটু ট্র্যাক করছিলাম। যদিও আমি কোয়ার্টারলি রেজাল্টকে অতটা গুরুত্ব দিই না, কিন্তু এবারের রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা বেস থেকে উপরের দিকে উঠছি। তো এ সময় গ্রোথ যত ভালো আসবে সেটা দেখতেও ভালো লাগবে, মানে অ্যাকচুয়ালি যতটা গ্রোথ থাকবে দেখতে তার থেকে বেটার লাগবে। কারণ এর আগের কোয়ার্টারটায় আমরা একদম বেস লেভেলে ছিলাম, আর বেস লেভেলের ইম্প্যাক্টের কারণে মাথায় রাখবেন ডেটা পজিটিভ দেখাবে এবং সেটা আমাদের জন্য পজিটিভ হওয়ার চান্স রয়েছে। এবং নেক্সট পয়েন্টে
ইন্ডিয়ান মার্কেট যে ভবিষ্যতে একটা বাম্পার গ্রোথ নেবে সেটাও অলরেডি 100% ডান হতে চলেছে, যেখানে ইউএস এর সাথে ইন্ডিয়ার যে একটা বিগ বায়োল্যাটারাল ডিল হওয়ার চান্স রয়েছে, যেটা অলমোস্ট নেগোসিয়েশনের আশেপাশের লেভেলে চলে এসেছে। তো ডেফিনেটলি যেটা টোটাল ইন্ডিয়ান মার্কেটকে চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজিতে আরো বেশি ফিট বসতে হেল্প করবে। তো টোটাল সমস্ত পয়েন্টস মিলিয়ে মার্কেট এখান থেকে ডাউন সাইডে যাওয়ার রিস্ক আমি খুবই কম দেখতে পাচ্ছি। তার বিনিময়ে মার্কেট এখান থেকে উপরে যাওয়ার চান্স অনেকটাই হাই রয়েছে। তবে যারা একদম রিস্ক নিতে ইচ্ছুক নয়, একদম সেফ ইনভেস্টর, তারা চাইলে এখান থেকে কিছুটা প্রফিট বুকিং করতে পারেন। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কারণ মার্কেট একটা বড় র্যালি নিয়েছে। এত বড় রিকভারির পরে মার্কেট কখনো একতরফা উপরের দিকে গিয়ে নতুন হাই তৈরি করবে না। যদিও মার্কেট সুপিরিয়ার, মার্কেট যা খুশি করতে পারে, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে মার্কেট এখানে কিছুটা টাইম দাঁড়াবে অথবা আবার কিছুটা কারেকশন করবে, তারপর মার্কেট আবার একটা নতুন হাইতে যাওয়ার জন্য প্রস্তুত করবে। আমার মনে হয় সেটা পরের কোয়ার্টার হলেও হতে পারে, অথবা এখান থেকে একটা বা দুটো কোয়ার্টার টাইম নিলেও নিতে পারে। আমি এর আগেও আপনাদের বহুবার বোঝানোর চেষ্টা করেছি, যদি আপনি মার্কেটকে টাইমিং করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে ম্যাক্সিমাম চান্স থাকবে যে হয়তো আপনার দ্বারা ভুল ডিসিশন হয়ে যেতে পারে। তো মার্কেটকে টাইমিং করাটা সঠিক হবে না। যদি আপনি মনে করছেন যে ভবিষ্যতে প্যানিক করবেন, তাহলে আমি মনে করি যে সবার প্রথমেই প্যানিক করে যাওয়া দরকার। কারণ এখান থেকে মার্কেট ডাউন সাইড হয়তো সামান্য কিছুটা 3 থেকে 5% ডাউনে যাওয়ার চান্স থাকলেও থাকতে পারে। হ্যাঁ, যদি কোনো গ্লোবাল মার্কেটে হঠাৎ করে কোনো নেগেটিভ সেন্টিমেন্ট, বড়সড় ব্ল্যাক সুইং ইভেন্ট ক্রিয়েট না হয়, তাহলে আমি মনে করছি ইন্ডিয়ান মার্কেট বিশাল বড় ডাউন সাইড রিস্ক নেই। তবে 4-5% ডাউনে এসে আবার মার্কেট একটা টার্ন নিয়ে, ইউটার্ন নিয়ে উপরের দিকে যাওয়ার চান্স রয়েছে। ফাইনাল ডিসিশন আপনার থাকবে। আমি যদিও নিজের টোটাল পোর্টফোলিও 100% ইনভেস্টেড রয়েছি, কিছু ক্যাপিটাল আমার কাছে রয়েছে, যেই ক্যাপিটালগুলোতে আমি ইনফ্লো করব, এবং 4-5টা কোম্পানি আমি আপনার জন্য বাছাইও করেছি, যে কোম্পানিগুলো নিয়ে হয়তো আমি নেক্সট ভিডিওতে বা পরের 1-2 দিন পরে আমি আপনার সাথে ডিটেইল ভিডিও কভার করার চেষ্টা করতে পারি। আজকের মতো এই অবধি রাখবো। আপনাদের কারেন্ট মার্কেট নিয়ে ফান্ডামেন্টাল রিলেটেড যে সমস্ত ডাউটস গুলো আসছে, অবশ্যই আপনারা কোশ্চেন করতে পারেন। আমি ঘুরতে ঘুরতে আপনার সাথে রিপ্লাই দেবো, এবং ঘুরে বাইরের সিনারিও দেখাতে দেখাতেও আপনাদের ভিডিও বানাবো, এবং ভেতরের ভয়েস দেখাতে দেখাতেও আপনার সাথে ভিডিও বানানোর চেষ্টা করব। কারণ আপনারাই আমাকে বলেছেন যে দাদা আপনি ঘুরছেন, সেটা আমাদের দেখান এবং তার সাথে সাথে ভিডিও বানান। তো সেটাই আমি আপনার সাথে প্লে করার চেষ্টা করছি। আজকের মতো এই অবধি রাখবো। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে। অফলাইন ক্লাস এবং সেমিনারের জন্য ডেসক্রিপশনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে আপনাদের সিট বুক করে নিতে পারেন, এবং সেমিনারের জন্য, ফ্রি সেমিনার অ্যাটেন্ড করার জন্য আপনারা আপনার নামকে রেজিস্টার করে নিতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার পরের ভিডিওতে কোনো নতুন টপিকের সাথে দেখা হবে।